হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নভেম্বরে ঠান্ডা বাতাস যেন হঠাৎ করে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। খবরটা এসেছে মস্কো থেকে। পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে রাশিয়া। এবার সামনে নিয়ে এসেছে তাদের শক্তিশালী পারমাণবিক মিসাইল সারমাত 2.0। এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব। পুতিন এটাকে এমন সময় সামনে এনেছে যখন পুরো মধ্যপ্রাচ্যের আবহাওয়া গরম। রাশিয়ার এই নিউ জেনারেশন পারমাণবিক মিসাইলের খবর প্রকাশ করার পর থেকেই আলোড়ন ছড়িয়ে পড়েছে আমেরিকা, ন্যাটো, এমনকি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে। কিন্তু এখানেই শেষ নয়। এক মাস আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সামনে এনেছিল তাদের সবচাইতে শক্তিশালী নিউ জেনারেশন পারমাণবিক হাতিয়ার হংসং 20। সে সময় বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে রাশিয়ার সারমাত 2.0 আর উত্তর কোরিয়ার মিসাইলের ডিজাইন আশ্চর্যকরভাবে একই। তাহলে রাশিয়া কি গোপনে উত্তর কোরিয়ার সঙ্গে তাদের পারমাণবিক প্রযুক্তি ভাগ করে নিচ্ছে, নাকি এর পেছনে আরও কোনো বড় পরিকল্পনা লুকিয়ে আছে? রাশিয়ার এই মিসাইল 18,000 কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যেতে পারে, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সহজে পৌঁছতে পারে। শুধু তাই নয়, এটি একসাথে 18টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদাভাবে একসাথে 18টি লোকেশনে হিট করতে পারবে। এই কারণে সামরিক বিশেষজ্ঞরা এটাকে নাম দিয়েছে ডুমসডে মিসাইল। যদি কখনো এটি বাস্তবে ব্যবহার করা হয় তাহলে মাত্র 15 মিনিটের মধ্যেই পুরো দেশ মাটির সঙ্গে মিশে যাবে। সবচাইতে ভয়ঙ্কর দিক হলো এর গতি। রাশিয়া দাবি করছে এটি ঘন্টায় 25,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এত দ্রুতগতির মিসাইল ঠেকানোর মতন প্রযুক্তি এখন পর্যন্ত পৃথিবীর কারো হাতে নেই। আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট মিসাইলও এত দ্রুত টার্গেটকে ট্র্যাক করতে পারে না। আরও অবাক করার মতন তথ্য হলো এই মিসাইলের রিমোট নাকি শুধুমাত্র পুতিনের হাতেই থাকবে। মানে পৃথিবীর একমাত্র তিনি সিদ্ধান্ত নিতে পারবেন কখন এই মিসাইলটি উৎক্ষেপণ করা হবে এবং কোন জায়গায় হামলা করা হবে। এমনকি রাশিয়ার জেনারেলরাও পূর্ণ নিয়ন্ত্রণ পান না। প্রযুক্তিগত দিক থেকেও সারমাত 2.0 আগের সমস্ত রাশিয়ান পারমাণবিক মিসাইল থেকে আলাদা। আর এতে ব্যবহার করা হয়েছে সলিড ফুয়েল, অর্থাৎ এটি উৎক্ষেপণের আগে জ্বালানি ভরার কোনো প্রয়োজন নেই। যে কোনো মুহূর্তে নির্দেশ পেলে এটি প্রস্তুত হয়ে যাবে। আর এর ফলে শত্রুপক্ষের রাডার বা স্যাটেলাইট আগাম সংকেত পাওয়া প্রায় অসম্ভব। আর এই কারণে পশ্চিমা দেশগুলো এখন অনেক বেশি চিন্তায় আছে। সম্প্রতি এক স্যাটেলাইট ফুটেজে দেখা গিয়েছে রাশিয়া একটি সামরিক বেসে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাটি সরে গেছে। ধারণা করা হচ্ছে সারমাত 2.0 এর পরীক্ষামূলক উৎক্ষেপণের কারণেই, যা কেবলমাত্র কোনো পারমাণবিক রকেট ইঞ্জিনের বিস্ফোরণের কারণেই সম্ভব। যদিও রাশিয়া এই ব্যাপারে মুখ খোলেননি, কিন্তু গোয়েন্দা সংস্থা বলছে পরীক্ষাটি সফল হয়েছে বলে পুতিন এত আত্মবিশ্বাসের সঙ্গে এর ঘোষণা দিচ্ছেন। কিছু গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে সারমাত 2.0 এর ক্ষমতা 7.5 মেগাটন। তুলনা করে বললে 1945 সালে হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র 15 কিলোটন। অর্থাৎ সারমাত 2.0 একসাথে 500টি পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী। আর এটাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল হিসেবে ধরা হচ্ছে। এই মিসাইলের আরেকটা বৈশিষ্ট্য হলো এর বিশাল ওজন। পুরো রকেটের ওজন 10 টনের বেশি। আর এটিকে বহন করতে লাগে 22 চাকার বিশাল ট্রাক। এটি মাটির নিচে বাংকারে বা পাথরের গভীরে বিশেষ চেম্বারে সংরক্ষণ করা হয়, যাতে কোনো স্যাটেলাইট এটিকে সহজে খুঁজে না পায়। একবার এই ট্রাক বনের মধ্যে বা পাহাড়ি অঞ্চলে ঢুকে গেলে সেটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব। মজার বিষয় হলো রাশিয়া এই প্রকল্পটি যেভাবে গোপনে তৈরি করছে তাতে বিশ্বের টপ গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি। এর মানে রাশিয়া এখন এমন প্রযুক্তিগত ক্ষমতা অর্জন করেছে যেখানে তারা সব কিছু লুকিয়ে করতে সক্ষম। একদিকে আমেরিকা তাদের LGM-30 আপগ্রেড করছে, অন্যদিকে চীন ও উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। এমন অবস্থায় রাশিয়া এই ঘোষণা যেন সে আগুনে আরও বেশি ঘি ঢেলে দিল। বিশ্ব এখন তাকিয়ে আছে এই প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে। কেউ কেউ বলছেন এটি হয়তো নতুন কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের শুরু। কিন্তু গোটা বিশ্ব জানে যদি কখনো সারমাত 2.0 বোতাম চাওয়া পড়ে তাহলে হয়তো পৃথিবী আর কখনো আগের মতন থাকবে না। তবে বন্ধুরা, আপনার কি মনে হয় রাশিয়ার এই শক্তিশালী হাতিয়ার কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে,
নাকি বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই থামিয়ে দেবে? কমেন্ট করে জানাবেন।